পার্থ তো একটাই নাম, পার্থ অর্জুন। মাঝে মাঝে বলতো না হে কৌন্তেয়, তার মানে কি? মার নাম কুন্তি নন্দন, কুন্তি পুত্র, তাই না? হে কৌন্তেয়, হে পার্থ। তারপরে আর কি বলতো? হে গুড়াকেশ। গুড়াকেশ মানে কি? চিতনিদ্র, যিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন, গুড়াকেশ। অর্জুন ঘুমতো না, ঘুমিয়েও সমান বলবান থাকত, শ্রেষ্ঠ ধনুর্ধর। এক এক সময় গুণের উপরে ভিত্তি করে সেরকম নাম রাখা হতো। গীতাটা 716কে এক এক জায়গায় এক রকম ভাবে ডাকছে, কখনো হে অর্জুন, কখনো হে পার্থ, কখনো হে ধনুর্ধর, কখনো হে কৌন্তেয়। কৌন্তেয় মানে কি? কুন্তির নন্দন। আমরা কৃষ্ণকে বলি না যশোদানন্দন, যশোমতী নন্দন ব্রজবর নাগর। মহাপ্রভু কি বলে ডাকা হতো? সচিনন্দন। আর এখনকার মায়েরা কি বলে ডাকে সাথে ছেলে বলে দেয়? রিঙ্কু টিঙ্কু পিঙ্কু এপু পেপু ডেপু, যা খুশি তাই। তারপরে আগে মা বাবারা সন্তানকে শেখাতো সাধু গুরু বৈষ্ণবদের প্রণাম করতে, ঠাকুর ঘরে প্রণাম করো। গুরু মহারাজ এসেছেন, সাধুরা যাচ্ছে, সেটিকে প্রণাম করো, নিজেও প্রণাম করতে, বাচ্চাকেও শেখাতো। কিন্তু এখন নাচের স্কুল, গানের স্কুলে, ডান্সের স্কুলে চলো। আমার ছেলেটা মেয়েটা একেবারে যেন ভগবানের অবতার হয়ে গেছে। আসবে দেখে মরে যাবে, ঘাটের মরা সবাই একটা নাচ গান শেখাচ্ছে, ভগবানের নাম শেখাবার নাম নেই। তাহলে নিজেরাই তো করে না, নিজেরাই তো চোখ কান নেই, ছেলেপুলের কি দোষ? তোমাদের কি করে উদ্ধার হবে? ভাগবত কথা শোনার শেষ কথা কি? বহু জায়গায়, বহু হাজার হাজার প্রোগ্রামে এই কথাটা বলি। কেউ বলে আমরা লোকনাথ বাবার শিষ্য, কেউ বলে আমরা অনুকূল ঠাকুরের শিষ্য, কেউ বলে আমরা রামকৃষ্ণ মঠের শিষ্য, কেউ বলে আমরা অমুক মঠের শিষ্য। আর তোমাদের চরম গন্তব্যস্থলটা কি? চরমে তো তোমরা কোথায় যাবে তা তো জানি না। বাহ, তুমি হাঁটছো রাস্তায়, কোথায় যাবে তোমার ঠিক নেই। তুমি পাগল হলে তারা কি? ওই তো পাগলের কথা। রাস্তায় হাঁটবে, সারা জীবন হাঁটতেই থাকবে, তোমার বাড়ির ঠিক নেই, তোর গন্তব্যস্থল নেই, সেইটা তো আগে জানতে হবে। তার কোনো ঠিক নেই, হাঁটতে হাঁটছে। এগুলো কি বলে? ধর্মকর্ম বলে? কখনোই না। ধর্মকর্ম তার গন্তব্যস্থলটা ঠিক হতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, সেইখানে আমার জায়গাটা হতে হবে, দাসের আসনটা আমার চাই। তাই বলছি জীব নিত্য কৃষ্ণ দাস ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধলো, মায়ায় ধরেছে এগুলো। এটা তোমাদের ঘর সংসার নয়, এটা তোমাদের গাড়ি বাড়ি কিছুই নয়, দুদিনের জন্য। আরে সমুদ্র যদি জোর করে ধেয়ে আসে, সুনামির মতো তো হয়ে গেল সব শেষ, 1 মিনিটে সব শেষ হয়ে গেল। বাড়ি গাড়ি থাকলে উপরে, তুমি গেলে সমুদ্রের জলে মাছে ছিঁড়ে ছিঁড়ে খেলো। এই তো তোমার আয়লায়, আমি তখন সুন্দরবনে ছিলাম, আয়লার 1 সপ্তাহ আগে সুন্দরবনে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। প্রকাশ্য সবাই আমি বলছি আপনারা এখানে ভালো করে নামযজ্ঞ করুন, ভগবান সর্বতভাবে আপনাদের রক্ষা করবে। গ্রাহ্য হলো না কারো। নামযজ্ঞ করার জন্য যা লাগে, হাজার হাজার লোক বাস করছেন, সবাই যদি বেশি না মাত্র 100 করে টাকা সবাই দেয়, কয়েক লক্ষ টাকা ওঠে, বিশাল আয়োজন করে দেয়। মাইক, প্যান্ডেল, নামযজ্ঞ, গ্রাম পরিক্রমা, নগর পরিক্রমা, মহোৎসব সবই হয়ে যায়।
তারপরে চাল যদি 1 কিলো করে চাল আর যদি 100 টাকা করে টাকা দেয়, কত 100 টাকা চা খেয়ে পান খেয়ে উড়িয়ে দিচ্ছে। আর বাজারে গেলে তো সবজির দোকানের লোক নেই, সব মাছের দোকানে মাংসের দোকানের লোক। সবজির দোকান যে 10 টাকা 20 টাকা 30 টাকা কিলো ও হবে না, 500 টাকা 600 টাকা 1000 টাকা যেগুলো দাম ওইগুলোই তো আগে চাই। তাহলে এখানে হরিনামের জন্য 100 টাকা বার করা যায় না? কিন্তু কথাগুলো কারো গ্রাহ্য হলো না। বাস সুন্দরবন থেকে প্রচার সেরে ফিরে আসলাম কলকাতায়। ঠিক 7 দিনের মাথায় ফোন হচ্ছে, আমাদের আর কোনো কিছু নেই, সব শেষ। কিন্তু সেই গ্রামে থেকে আমি ভিক্ষা বেরিয়েছি ওদের সঙ্গে। কেউ 1 কিলো চাল, কেউ 1 বাটি চাল, কেউ 1 কৌটো চাল এই দিচ্ছে। আরে এখানে নামযজ্ঞ হবে, হাজার হাজার লোক প্রসাদ পাবে, একটু বেশি করে দাও, অংশগ্রহণ করো, তোমারও কাজ এটা। আর হরিনাম হলে, নামযজ্ঞ হলে সেখানে কোন রকম অশুভ থাকে না। আয়লা ওই মাঝপথ থেকে আয়লা পালাবে, সুনামি আমার কাছে আসবে না, অন্যদিকে চলে যাবে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প কেউ আমার দিকে আসতে সাহস পাবে না। ভগবান শাস্ত্রে বলছে হরিনাম করলে তার কি গতি হয়? সর্বরোগ উপশমম, সর্ব উপদ্রব নাশনম, শান্তিদাং সর্বরিষ্ঠানাং, শ্রী হরের নামানুকীর্তনা। হরিনাম করলে কোন রকমের রোগ ব্যাধি তোমাকে স্পর্শ করবে না, কোন রকমের উপদ্রব তোমার কাছে ঘেঁষবে না, কোন রকমের সামাজিক, সাংসারিক, শারীরিক, পারিবারিক, দেশের কোন রকমের অশান্তি তোমার কাছে ঘেঁষবে না, কোন রকমের উপদ্রব তোমার দিকে আসতে সাহস পাবে না। ভগবান তোমাকে সর্বতভাবে রক্ষা করবে, দেবী দেবতারা তোমাকে এসে প্রণাম করবে। এই যে আয়লা, সুনামি, ভূমিকম্প, সাইক্লোন, আমফান, ফনি, কত কিছু শুনছো, এগুলো সব দেবতাদের কাজ। ভগবান দেবতাদের বলছে দাও, পেটাও, আচ্ছা করে পেটাও, এসব ভোগী মূর্খ জীবগুলোকে আচ্ছা করে লাঠি পেটা করো। এইগুলো দেবতারা লাঠি পেটা করছে। স্কুলে পড়াশোনা না হলে মা বাবারা মাস্টার কি বলে না, 2-4টি চট খবর দাও, একটু মারো, তবেই তো পড়াশোনাটা হবে। মা বাবারা মাস্টারকে কি হুকুম দিয়ে আসে না, একটু ভালো করে চট খবর দিন, ভালো করে ও যেন পাশটা যেন করে। তেমনি ভগবান ও দেবদেবীদেরকে উস্কানি দিয়ে রাখে, ভালো করে চট খবর দাও। এগুলো সব ভগবানের তরফ থেকে চট থাপ্পড়। তারপরে করোনা, সব এগুলো ভগবান দেবদেবীদের উপরে হুকুম দিয়ে রেখেছে। বেটারা হরিনাম করছে না, আমার আইন মানে না, আচ্ছা করে পিটিয়ে দিয়েছে। আবার করোনার থেকে 20 গুণ বেশি মারাত্মক আর একটা আসছে। বিজ্ঞানীরা খবর পেয়েছে করোনা যা ভয়ঙ্কর ছিল তার থেকে 20 গুণ বেশি ভয়ঙ্কর আর একটা ব্যাধি আসছে। করোনায় 2 কোটি মরেছে, এবারে 100 কোটি ছাড়িয়ে চলে যাবে, 20 গুণ বেশি। কি এক্স এম না কি এরকম একটা নাম দিল সেই ভাইরাসটার নাম। যা মরেছে করোনায় তার থেকে 20 গুণ বেশি মরবে। ইনজেকশন পারায়নি, ইঞ্জেকশন মায়ের সংসার, একটা ভগবানের সংসার। আজকে দুপুরে রান্না করলে ঠাকুরের ভোগ দিলে, সবাই তো বাড়িতে রাখছে, সবাই ঠাকুরের ভোগ দিচ্ছে, তাহলে 2 রকম সংসার হলো না? 2 রকমের দেশ, একটা মায়ার দেশ আর একটা ভগবানের দেশ। বিজ্ঞানী 2 প্রকার, একটা জড় বিজ্ঞানী আর একটা দিব্য বিজ্ঞানী। এই সাধুরা হলো দিব্য জগতের বিজ্ঞানী। সাধুরাই তো বলছে, বিজ্ঞানীরা বলছে না কি করে? তো জড় বিজ্ঞানী কি করে বলবে? একটা মাতাল কখনো বলতে পারে মদ খেয়ে না, মদ খেতে নাই? মাতাল কখনো বলতে পারে মদ খেতে নাই? সাধুরা বলতে পারে, ভালো লোকে বলবে, বুড়ো বুড়িরা, গুরুজনেরা বলবে। কিন্তু যে মাতাল মদ খেয়ে টলছে, সে কি বলবে কখনো মদ খেতে নাই, মদ খেয়ে না?
তাহলে জড় বিজ্ঞানী আর দিব্য বিজ্ঞানী। বিজ্ঞান এখানে দুই রকম। সাধুরা হলো দিব্য জগতের বিজ্ঞানী, তারা বলছে এইভাবে চলো। তাদের কথা শুনছে না। কেন শুনছে না? শুনতে গেলে যে সিরিয়ালটা দেখা হবে না, ড্যান্স হাঙ্গামা দেখা হবে না। সাধুর কথা সব শুনতে গেলে ওই খাবার সময় পাতে ঝোল ঝাল ভাজাভুজি সব তার হবে না। ওইসব শাক পাতা ঘন্টা মন্ট ওই আবার মানুষ খায় নাকি? এই তো নাক সেট খাবে সব। অতএব সাধুর কথা শোনা যাবে না, তার ফল ভোগ করো। অতএব পাপ কখনো বাপকেও ছাড়ে না। যারা যারা দূর দূরান্ত থেকে আমাদের কথা শুনছেন, ভালো করে বিচার করবেন। কতদূর যাচ্ছে আমাদের মাইকের আওয়াজ জানি না, যারা শুনছেন তারা বিচার করবেন এবং আগের দিনের জন্য, সামনের দিনের জন্য কিভাবে আপনাদের জীবনযাত্রা নির্বাহ করবেন সেটা নিয়ে আলোচনা করবেন। এই আবার গল্প করে। তাহলে একটু আগেই প্রসাদ পাওয়ার সময় আলোচনা হচ্ছিল দীক্ষা 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 দীক্ষা। আমি বলেছিলাম দীক্ষা কথাটা পরে, আগে আমাকে জানতে হবে দীক্ষা কাকে বলে। এই ছোট একটা বাচ্চা মেয়ে বসে আছে, পাশ দিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে সানাই বাজিয়ে এক দম্পতি বিবাহ করে বাড়িতে যাচ্ছে। এর খুব আনন্দ হয়েছে, আমিও বিয়ে করব। নিজের মার কাছে, বাবার কাছে, দাদু দিদার কাছে বায়না ধরেছে, আমিও বিয়ে করবো, আমিও বিয়ে করবো। সবে 5 বছর বয়স হচ্ছে, তাকে বিয়ে দিবে? কেন দিবে না? কেন বায়না ধরেছে? বিয়ের কিছুই জানে না। যে বিয়ের কিছুই জানে না তাকে কেউ বিয়ে দেয়? তেমনি যারা দীক্ষার মর্ম কিছুই বোঝে না, তাদের দীক্ষা নেবার কোনো অধিকার নেই। ঢুকলো মাথায় কথাগুলো? আমাদের দীক্ষা হয়ে গেছে, আমাদের দীক্ষা হয়ে গেছে, আমরা আমাদের দীক্ষা। দীক্ষা মানে কি তাই বলছে? এগুলো দীক্ষা নয়। শুনে রাখো দীক্ষা কাকে বলে। দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন। দীক্ষা মানে হলো আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার প্রভু। এই হচ্ছে বিচার। এখানে শক্ত হয়ে দাঁড়াতে হবে, এক খোঁটা মেরে কংক্রিটের মতো খোঁটা তৈরি করতে হবে। আবার গল্প করে শুধু শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দীক্ষা মানে কাকে বলে শুনে রাখো। যেমন লোহা, তার সঙ্গে সিমেন্ট, বালি, পাথর একসঙ্গে মিশিয়ে লোহাটাকে জমিয়ে দেওয়া হয়, আর কখনো নড়বে না, চড়বে না, ভাঙবে না। তা দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, সেইটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। তাই বলছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন। জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু আমার নেই। অনন্তকাল ধরে তিনি আমার প্রভু ছিলেন, তিনি আমার প্রভু আছেন, আমি তার প্রভু, আর তিনি আমার প্রভু হয়ে থাকবে, আর আমি হব তার দাস। আমি তার দাস ছিলাম, আছি, থাকবো, অনন্তকাল দাস হয়ে থাকবো। কিন্তু মাঝখানে মায়ায় পড়ে তাকে হারিয়ে ফেলেছি। তিনি যে আমার প্রভু, আমি যে তার দাস, সেইটা আর আমি পাচ্ছি না। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমার আসন, আমার চেয়ার হারিয়ে গেছে। ভগবানের দাস হয়ে আমাকে থাকতে হবে। তাই শাস্ত্রে বলছে দীক্ষা মানে কৃষ্ণ দাস্য, বুঝে নেয় মন। জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাই অবিলাস। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই, তিলক, মালা, হরিনাম,
গলায় মালা তিলক আর এই হরিনাম থাকতে হবে। যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই। পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, এমন ধর্ম কলিযুগে করছে যাতে হিরো। কপাল পোড়া মানুষগুলি তাদের পিছে ঘুরে এই দুর্লভ জীবন হাতে পেয়েও অকালেতে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, নিজের ঘরে নিজের বাড়ি নিজের জায়গায় যেতে হবে। এখানে আমাদের জায়গা নয়। যদি এখানে আমাদের জায়গা হতো তা ছেড়ে দিয়ে পালায় কেন? সব ছেড়ে দিয়ে মরে যায় কেন? সব ফেলে দিয়ে মরে যাচ্ছে কেন? শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় কর অঙ্গীকার। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মহাপ্রভু এই জ্ঞান, এই শিক্ষা, ভাগবতের সার কথা এইভাবে জগৎকে মিলিয়েছে। কিন্তু জগতের লোকের মাথায় কানে ঢোকে না। ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যা শিখেছে তাই নিয়ে থাকে। আমার দাদু এই বলে গেছে, আমার বাবাই বলে গেছে, আমার মাই বলে গেছে। তাহলে মহাপ্রভু কি জন্য আসবে? ঘোড়ার ঘাস কাটতে এসেছে? ভাগবতের সার কথা, শেষ কথা, জীবকল্যাণের কথা তিনি দিচ্ছেন মহাপ্রভু। সেইটা আমরা কেউ নিচ্ছি না। আমাদের মনে যা আসতে আমরা করি। মহাপ্রভু নিজে হরিনাম করছেন, মহাপ্রভুর পার্ষদগণ সবাই হরিনাম করছেন। তিনি নিজে একাদশী পালন করছেন। তার মাকে পর্যন্ত বলছে, মা তোমার কাছে একটা ভিক্ষা। কি ভিক্ষা? মা তুমি একাদশীতে অন্ন গ্রহণ করো না। একাদশীতে অন্ন গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করার তুল্য হয়। কিন্তু আমাদের এখানে কটা লোক একাদশী করে বলো দেখি? তাহলে ভগবানের কথা, শাস্ত্রের কথা মানছে কোথায়? তারা আয়লা সুনামির কবলে পড়বে না, করোনা ভাইরাস আর অন্যান্য ভাইরাসের কবলে পড়বে না, তো কারা পড়বে? সেই জন্য বারবার ভগবান শাস্ত্র মুখে সেই কথা আমাদের ব্যাখ্যা করছে। সেই জন্য বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। কেন সাধু সঙ্গে? সাধুরা আমার ভুল ত্রুটি বুঝিয়ে দেবে। আগামীকাল একাদশী আছে, একাদশীতে এইগুলো খেতে হয় আর এই জিনিস খেতে নাই। ডেলি 16 মালা জপ করতে হয়, না পারলেও কমপক্ষে 8 মালা, 4 মালা, 6 মালা অবশ্যই জপ করবে। তার উপরে যত পারো ডেলি তুলসীকে সেবন করবে, তুলসীতে জল দেবে, পরিক্রমা করবে, ডেলি ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবে। সাধুরা এই কথা কোনো বুঝিয়ে দেয়, সেই জন্য সাধু সঙ্গের কথা বলা হচ্ছে। সাধুর কাছে সাপ পোকাও থাকে, মশা মাছিও থাকে। সাধুদের গায়েও রক্ত খায় মশা, সাপ পোকা। এটা কি সাধু সঙ্গ হলো? এটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ মানে সাধুর কথা, সাধুর শিক্ষা, সাধুর উপদেশ, সেটা আমাকে গ্রহণ করতে হবে। সেটা হবে সাধু সেবা। তদ্বৃত্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। সাধুর কাছে গিয়ে আগে প্রণাম করতে হয়, করে তার চরণের কাছে বসতে হয়, বসে প্রশ্ন করতে হয়, জিজ্ঞাসা করতে হয় এটা কি ওটা কি, আমি বড় দুঃখে আছি, বড় ঝঞ্ঝাট ঝামেলায় আছি, রোগ ব্যাধি ছাড়াচ্ছে না, সংসারে ছেলে মেয়ে কথা শুনছে না, আর্থিক অনটন, কত কষ্ট। সাধুর কাছে সেটা নিবেদন করতে হয়। কিভাবে চললে আমি মুক্তি পাবো, কিভাবে চললে আমি আনন্দ পাবো, শান্তি পাবো, সেসব না বলে সাধুর সঙ্গে দেখা হলে, ও সাধু বাবা বাড়ি কোথায়, কোথা থেকে এসেছ, তোমার বাড়ি বউ ছেলে মেলে আছে,
বাইরে ঘরে যাও, এইসব প্রশ্ন। একই প্রশ্ন সাধু সঙ্গের এইরকম নয়। সাধুর কাছে কোন জড় জগতের কিছু জিজ্ঞেস করতে না, সাধুর কাছে আগে জিজ্ঞেস করতে হবে। জগতের কোটি কোটি বিদেশে গেলে আমরা সেটা পাই। আমরা যখন বিদেশে যাই তারা প্রশ্ন করে, জগতের কোটি কোটি মানুষ একদিকে চলেছে, আপনারা কতিপয় মানুষ ওর উল্টো দিকে চলছেন কেন? দেখো, আমাদের দেশের লোকেরা এই প্রশ্ন করতে জানে না। আমরা সব ফার্স্ট ক্লাস হিপি কাটিং চুল করি, চুলে আজকাল রং করছি, মুরগির মতো ছাড় দিচ্ছি, এদিকে চুললে এদিকে চুলে মাঝখানে আবার লাল করছি, কত রকম মরক ছাড়, তারপর আরো কত রকমের সব মানে সবাইকে একটা ভ্যারাইটিস চুল কাটা হয়েছে।